দেখো আমরা এখন ফ্রেজার সাহেবের বাংলো থেকে উঠে এসেছি বাঁধের দিকে, যে বাঁধের কথা তোমাদের বলছিলাম। এই হলো সেই বাঁধ, সামনেটা দেখো। মানে এখন ফুল জোয়ার চলছে। আমরা পূর্ণিমার দিন এসেছি তো, একদম ফুল জোয়ার চলছে। জোয়ারে জলের অবস্থা দেখো। এইভাবেই বাঁধ দেওয়া হয়েছে, মানে চলছে এখনো বাঁধ দেওয়ার কাজ, তোমরা দেখেই বুঝতে পারছো। ওই দূরটা দেখানোর কথা বলবো, দেখো বাঁধ দেওয়ার কাজ চলছে, দেখছো। মানে জোয়ারে জাস্ট অপূর্ব লাগছে, অসাধারণ, কোনো কথা হবে না। জাস্ট সবে সূর্য উঠেছে, বেশ একটা মনোরম পরিবেশ। আমরা বাঁধের ওপরেই দাঁড়িয়ে রয়েছি, বাঁধ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বাঁধের ওপরটা দেখছো, কনস্ট্রাকশন চলছে বলে এই অবস্থা, কোনো মতে হাঁটা যায় আর কি। আর এই দূর থেকে দেখো ফ্রেজার সাহেবের বাংলোটাকে কেমন লাগছে। এবার আশা করি বুঝতে পারছো যে বাঁধ থেকে ডিস্টেন্সটা কেমন এবং কীরকম টাইপের লুক আছে ব্যাপারটা। সত্যি খুব সুন্দর, না আসলে তোমরা বুঝতে পারবে না প্রকৃতির কি অনবদ্য মহিমা। সামনে একটা মন্দির রয়েছে, ফ্রেজার সাহেবের বাংলোর ঠিক পাশে একটা সুন্দর মন্দির রয়েছে। মন্দিরটার সামনেও তোমাদের নিয়ে যাবো, আস্তে আস্তে সবই দেখাবো তোমাদের, দেখতে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের বাঁধের লোকালয়ের দিকটা দেখাচ্ছিলাম। এটা হলো বাঁধের সমুদ্রপৃষ্ঠের দিকটা, যেটা কিছুটা হয়েছে, ঢালাইয়ের কাজ কিছুটা হয়েছে। জল এসে বাড়ি মারছে, দেখতে পাচ্ছ মানুষজন বসে রয়েছে দু একজন। মানে খুবই মনোরম মনোমুগ্ধকর জায়গা, দেখে অসাধারণ লাগছে। ওখানে সমুদ্রের ওপরটাতে দেখো জম্মু বিচ দেখা যাচ্ছে। ক্যামেরায় আসবে কিনা বলতে পারছি না, তবে খুব সূক্ষ্মভাবেই দেখা যাচ্ছে। এই জম্মু দ্বীপে আগে লোককে নিয়ে যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না, জাস্ট একটি নৌকা করে ঘুরিয়ে নিয়ে আসা হয়। তা এখন তো নৌকাও কিছু দেখছি না। দেখেছো জলের কি চাপ, ঢেউ এসে বাড়ি মারছে। এটাও কনস্ট্রাকশন চলছে, সমুদ্রপৃষ্ঠের দিকটা, ওই যে জায়গাগুলো ভাঙা, ওইখানটা কিছুটা হয়েছে। এখানে মানুষ এসে বিকালবেলা বসে, সানসেট দেখে। সকালে একটু রোদের জন্য সি বিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আরেকটু কাছে। এবার তোমাদের জম্মুদ্বীপটা দেখানো কিছুটা সহজ হবে, সেই জন্যই কাছে আসা। দেখতেই পাচ্ছ সমুদ্রের জলের কত উত্তাল অবস্থা। এবার আমি আস্তে আস্তে জম্মুদ্বীপটা দেখানোর চেষ্টা করব। আসলে জম্মুদ্বীপটা এতটাই দূরে, ফোকাস করাটা খুব চাপ হয়ে যাচ্ছে। ওই দূরে জম্মুদ্বীপটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা অ্যাকচুয়াল হুগলি নদীর চর পড়ে ওই দ্বীপটা তৈরি হয়েছে আর কি। ওটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, মানে সরকারের অনুমতি ছাড়া ওখানে যাওয়া যায় না, মানে অ্যাটলিস্ট ওখানে যাওয়া যায় না। নৌকা করে জাস্ট সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসে। ওখানে বিষাক্ত সাপ পাখি টাখি আছে, সেই কারণে ওখানে নামতে দেওয়া হয় না। তাছাড়া চোরাবালিও আছে, যেটা মানুষের পক্ষে খুবই রিস্কি। এইসব কারণের জন্য ওখানে নামতে দেওয়া হয় না। তোমরা কি দেখতে পাচ্ছ জম্মুদ্বীপ? আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও। আর তোমরা কি কখনো নৌকা করে জম্মুদ্বীপের আশেপাশে ঘুরেছো, সেটাও আমাকে জানিও। দেখতে পাচ্ছ উত্তাল করা সমুদ্র, কত ভালো লাগছে দেখতে। আমরা তো জাস্ট দেখে বসেই পড়লাম। দেখো এই হলো বাঁধের মিডিলটা আর কি, এক পাশ সমুদ্রপৃষ্ঠ আর এক পাশ হচ্ছে লোকালয়ের দিকে। এবার আস্তে আস্তে লোকালয়ের দিকটা তোমাদের দেখাই। গ্রাম বাংলার অসাধারণ সবুজে ঘেরা পরিবেশ, দেখতেই পাচ্ছ। বৃষ্টিতে জল ওপাশটাতে বাঁধের ওদিকটাতেও জমে গেছে, পিছন দিকটাতে। গ্রাম বাংলার মানুষজন গরু চড়ছে, তাদের বেড়া দেওয়া ঘর, যেটা আমাদের দেখা খুবই দুষ্প্রাপ্য বিষয়। অসাধারণ জিনিস। ফ্রেজার সাহেবের বাংলোটাকে দেখতে পাচ্ছ তোমরা, আর ওই যে মন্দিরটা যেটা বললাম, মন্দিরটাও পিছন দিয়ে দেখা যাচ্ছে।
মন্দিরটা ঠিক পাশেই ফেরদৌস সাহেবের বাংলোটা, যার পিছন সাইডটা একদম আমরা বাঁধের ওপর থেকে দেখাচ্ছি। অসাধারণ লাগছে দেখতে। তার ডান দিক দিয়েই হালকা করে সমুদ্র দেখা যাচ্ছে। অসাধারণ পরিবেশ। বাদটা হয়ে গেলে আরও বেশি ভালো হবে আমার মনে হয়, তখন টুরিস্টও বাড়বে। তোমরাও এসে দেখে যেও, আশা করি ভালো লাগবে।